বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আমি একটা ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও বানানো হয়নি, আবার এই যে আজকে একটা ভিডিও বানাচ্ছি। আজ তো প্রচণ্ড রোদ উঠেছে সকাল থেকে, আর আমার আজকে প্রচণ্ড কাজও আছে, বাবুর স্কুল আছে সকালে। মানে আজকে প্রচণ্ড কাজ আছে আমার, কাচা কুচি এত পরিষ্কার করা, তার মধ্যে বাবুর স্কুল আছে, এইসব নিয়ে। আর বাবু পড়তে গিয়েছে, আমি এদিকে রান্না করছি এখন। চিংড়ি মাছটা করছি, আর আগে হয়েছে ডাল আর আলু সিদ্ধ, কচু সিদ্ধ, এইসব হয়েছে। বাবু খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, সেই জন্যে মাছের ওনার আসতে লেট করে বলে ওই জন্যে আগে ওইগুলো হয়েছে। তারপরে মাছটা পরে আসলো, এই যে রান্না করছি। আজ যে চিংড়ি মাছটা আবার একটু আলু দিয়ে রান্না করব, সেটাই ভাবছি, আর কিছু করব না। আর এইদিকে কাঁচা তো হয়ে গেছে আমার, এইগুলো সব চেয়ারে যে মেলবো। ওইদিকে আলুটা সিদ্ধ করতে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, আসতে হচ্ছে, আর এদিকে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো সব। আর তারে ধরিনি, অনেক বললাম না অনেক কেচেছি, ওই জন্য এইগুলো খাটের ইয়েতেও দিয়েছি। তারপরে এই যে রান্নাটা হয়ে গেছে, এটা ঢেকে রেখে তারপর আবার দুই ঘরের বিছানা বেডশিটগুলো পেরে নেবো, কারণ দুই ঘরেরই বেডশিট বালিশের কভার যা ছিল সব তুলি কেচে মানে ইয়ে করে দিয়েছি, কেচে দিয়েছি, দিয়ে সেগুলো মেলা আছে। তার পাতা হয়নি, সকাল থেকে এত হুটোপাটা সব কিছু ক্লিন করতে, রান্না করতে, ধুইতে, মাজতে। তার মধ্যে বাবুর স্কুল না থাকলে আমার একটু সুবিধা হয়, ধীরে সুস্থে করতে পারি। আর স্কুল থাকলেও অসুবিধা নেই, সকালের দিকটাও একটু অসুবিধা। ও খাওয়া দাওয়া করি, বাবু খাওয়া দাওয়া করি, স্কুলে চলে যাওয়ার পর তো আমার আর টেনশন নেই। তারপর আমি 2টো পর্যন্ত 3টে পর্যন্ত আমি আরামসে কাজ করতে পারবো, কারণ ওকে আবার সেই 3:30 আনতে যাওয়া। 3টে পর্যন্ত আমার কোনো ঝামেলা নেই, নিশ্চিন্তে আমি ধীরে ধীরে কাজ করতে পারবো। ওই জন্যে রান্নাবান্না সেরে ধুই মেজে ওদিকে পরিষ্কার করে এদিকে আস্তে আস্তে আমি হচ্ছে কিনা বেডশিটগুলো পেরে নিচ্ছি। ওই ঘরের বেডশিট পাড়া হয়ে গেছে, তারপর আবার এই ঘরটা এসে ঝেড়ে আবার এই ঘরের বেডশিটটাও পেতে নেবো। আর কেচেছি ওই যে রোদ দেখে মেললাম, আর বৃষ্টি আসছে, মানে এমন দুবার মেলা হলো, দুবার তোলা হলো, এরকম শান্তি নেই আজকে কেচে। অতগুলো জামা কাপড় কোথায় দেবো ভিজে, তাও তো অল্প ভিজে, মেশিনে কেচেছি, ড্রাই হয়ে গেছে। বেডশিটগুলো সব পেতে সাট করে, এই যে এই ঘরেরটা পাতা হয়ে গেছে আমার, একদম পরিষ্কার। আর এই ঘরেরটাও এই যে পাতা হয়ে গেছে, পেতে ক্লিন করে পরিষ্কার করে এবার ঘরটা মুছে নেবো। তা বৃষ্টি চলে এসছে, জামা কাপড়গুলো আবার তুলতে হলো আমাকে। বললাম না বৃষ্টি আসছে, বারবার একটু রোদ উঠছে আবার বৃষ্টি আসছে, জামা কাপড়গুলো সব তুলতে হলে যে বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ঘর মুছবো বলে আমার জল টল নেওয়া হয়ে গেছে। আর ঘর মুছার পর আর ভিডিও করে চান ধান করে বাবুকে আনতে চলে গেছি। এই যে বাবুকে নিয়ে আসলাম স্কুল থেকে, আর সকালে সেই 2টো খেয়েছি, খাওয়া দাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়া হয়নি, মানে 4টে বেজে গেল। এবার দুপুরের খাওয়া দাওয়া হবে, স্কুল থেকে নিয়ে এসে এই ঘরে বসেছি, কারণ রোদ উঠেছে। একবার বৃষ্টি আসছিলো, আমার জামা কাপড়গুলো শুকাই দিল না, তুললাম আবার মেললাম, আবার বৃষ্টি আসলো, কিন্তু এখন আবার কি রোদ, দিয়ে গরম ভীষণ। এই ঘরে নিয়ে আসলাম, এবার খাওয়া দাওয়া করে নিই। তারপরে যে খাওয়া দাওয়ার পর বাবুকে আনতে গিয়েছিলাম, তখন এই স্কুল থেকে কেক নিয়ে এসেছিলাম, মিয়ামার থেকে, ওইখান থেকে কেক নিয়ে এসেছিলাম। দিয়ে খাওয়া দাওয়ার পর আবার কেকটা ওই একটা করে কেক খেলাম, দিয়ে একটু ঘুমিয়েছিলাম, বাবু একটু ঘুমিয়েছিল। তারপর ওর আবার বইকালে পড়া ছিল, ফের বইকালে পড়ে থেকে এসে এই যে বেড শেকে পিনাট বাটার দিয়ে খাচ্ছে, ও খেলো, আমও খেলাম একটু, আর 1 কাপ চা। এটুকুই খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম। আর আমি ভিডিও যে কিনা রাত্রিতে আর বানাইনি, আর রাত্রিতে কিছু ছিল না, রান্নাবান্না তোমার কড়াই ছিল, মানে ভাত কটা করলেই শুধু হয়ে যাবে, সবজিটা ছিল, ওই জন্য আমি আর ভিডিও বানাইনি, এতটুকুনি রেখেছিলাম। আর রাত্রের খাবার তো করা আছে, রাত্রিতে যে ভাতই খাবো, চিংড়ি মাছের ইয়ে আছে, ওই জন্য 2টো ভাত বানাবো, দিয়ে খেয়ে রাত্রিতে খাবো। এখন চা আর এটা ব্রেডটা খেয়ে নিই, তারপরে 2টো ভাত বসিয়ে দেবো, হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।